নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর। আজ আমি ভোলা মাছ আলু আর বেগুন দিয়ে রান্নার রেসিপিটা দেখাচ্ছি। তার জন্য আমি 5 পিস ভোলা মাছ নিয়ে তার মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিলাম। আর লম্বা করে একটা আলু আর একটা বেগুন আমি কেটে নিয়েছিলাম, তার মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিলাম। আর টমেটো আর পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি দিলাম হলুদ, হাফ চামচ মতো লবণ, মাছে আমি লবণ দিয়ে রেখেছি তাই, আর একটু লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে 2 চামচ জলে গুলে একটা পেস্ট বানিয়ে রাখলাম ওটাকে। আর আমি তেল গরম হতে দিয়েছি, তাই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবং মাছগুলো নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই বেগুনগুলো আমি ছেড়ে দিলাম, বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। আর দিয়ে দিলাম আলুগুলো নাড়াচাড়া করলাম কিছুক্ষণ, তারপর আলুগুলো তুলে নিলাম। আর ওই তেলে কালো জিরে দিলাম আর একটা তেজপাতা দিলাম, আর পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু কষে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এবং মশলার জলটা দিয়ে দিলাম, মশলা গুলে রেখেছিলাম ওই জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিলাম, আর তার মধ্যে আলুগুলো দিলাম। 10 মিনিট মতো সিদ্ধ হতে দিলাম আলুগুলো। 10 মিনিট পর আমি মাছগুলো ঢেলে দিলাম, আর দিলাম বেগুন ভাজাগুলোও দিয়ে দেবো। এবার ভাজা বেগুনগুলো দিলাম, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা।